হ্যালো ছোট বন্ধুরা, আজকে তোমাদের আমি দৃশ্য সহজে আঁকার একটা কৌশল দেখাবো। দেখো, দৃশ্য একটা লাগে গাছ, ঘর, নদী, নৌকা। আচ্ছা, এখন আমি এখন আমি গাছ দেখাবো। এই যে গাছ সহজ করে আমি দেখাচ্ছি। গাছ, তারপরে ঘর, এই যে ঘর দেখাচ্ছি আমি। দেখো, ছোট্ট যারা মানে বিগিনার আছো, যারা কেবল শিখতেছো, তাদের জন্য খুব উপকার আসবে। একটু কাইন্ডলি দেখে নাও। আমি ভিডিও লম্বাভাবে দেখে একটু জোরে করতেছি। এরপরে দেখো নৌকা। নৌকা দেখাচ্ছি আমি। দেখো, মানে দৃশ্য আঁকতে তোমাদের এই কয়টা জিনিস লাগে: ঘর, গাছ, নদী, নৌকা। এই চারটা হলে দৃশ্য আঁকা যায়, এবং তারপরে সুন্দর করে সাজাইতে হয়। সাজানোর ইয়াটা আমি পরে দেখাবো, আজকে এটাই দেখাচ্ছি, দেখে নাও। এরপরে আসবে নদী। এরপরে দেখো, আমি দেখাবো নদী। নদী কেমন করে আঁকে, সহজে, খুব সহজে। তোমরা ভয় পাও, আসলে ভয়ের কিছুই নেই। এই যে একটা দাগ দিয়ে নিলাম। হ্যাঁ, দেখে নাও। এই যে নিচে এটা আমি কালো করে দিলাম, এটাও কালো করে দেব। খুবই সহজে একটা দৃশ্য আসলে কেমন করে আঁকা যায় এটা আমি দেখাচ্ছি বাচ্চাদের। দেখো, এই যে নদীর এক পাট হয়ে গেল, মাঝখানে দেখো মনে হচ্ছে ডিপ, দুই পাশে উঁচু, এরকম মনে হচ্ছে। একটু খেয়াল করো, দেখো। হ্যাঁ, এখন নদীতে আমি নৌকা দেব। মানে ওই যে চারটা জিনিস বললাম, যে ঘর, গাছ, নদী, নৌকা। তো নৌকাটা আমি বসাই দিলাম, নৌকার ভিতর নদীটা বসাই দিলাম। খুব সহজে, দেখো, খুব সহজে সহজে আমি বসাই দিলাম। আর একটা মানুষ দিচ্ছি নৌকার উপরে। আচ্ছা, এরপরে আসবে ঘর। নদীর ওই পারে আমরা ঘর দিয়ে দেব। এটা অনেক রকম করে সাজানো যায়। তো আজকে আমি খুব মানে সহজে একটা জিনিস দেখাই দিলাম আর কি। একটা ঘর নিয়ে অবশ্য বাড়ি হয় না, মিনিমাম দুইটা ঘর লাগে। তা দেখা যাক কি করা যায় আসলে। তারপরে গাছ। এই যে গাছ দিয়ে দিলাম আমি। গাছের এই অংশটাকে মিশে যাবে, যেহেতু গাছ আগে। হ্যাঁ, এই যে মিশিয়ে দিচ্ছি। তারপর একটু আমি কালো করে দেবো একটু। হ্যাঁ, এরপরে দেখো, ঘর, গাছ, নদী, নৌকা, চারটা জিনিস গেছে। এখন একটা আমি দিগন্ত রেখা টানলাম। তাই না, ওই যে দূরে পেন্সিলের দাগগুলো দিচ্ছি, এটা দূরে গ্রাম, গাছপালা দেখা যাচ্ছে। দেখো, এখন আমি এটা একটু কালো করে দিলাম। হ্যাঁ, দূরে কিছু সুপারির গাছ যে এরকম থাকে, আমি দেখাই দিচ্ছি। দেখো, আর যদি সূর্য দাও, পাখি দাও, তাহলে তো কথাই না। এই যে হয়ে গেল একটা